ভোটের আগে লক্ষ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করলেন মমতা। রেড রোডে দুদিনের ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে শনিবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজের বাংলার শ্রমিকদের টাকা মেটাবে তার সরকার। আগামী 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে বলে এই দিন ধর্না মঞ্চ থেকে ঘোষণা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলেই যাই, 21 লক্ষ মজদুর যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। রাজ্য সরকার দেবে। আবাসনেরটা আমি আজকে বলবো না, ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। এই বিপুল টাকা আসবে কোথা থেকে? মুখ্যমন্ত্রী সে জবাব দেন এদিন এই মঞ্চ থেকেই। এটা মানুষের টাকা, মাটির টাকা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 3 বছর ধরে 100 দিনের শ্রমিকদের টাকা দেয়নি কেন্দ্র, সেই হকের টাকা দেবে বাংলা সরকার, জানিয়ে দেন মমতা। রাজনৈতিক মহলের মতে 2024 লোকসভা ভোটের আগে নিঃসন্দেহে এদিনের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার টোক। 100 দিনের কাজের টাকার বঞ্চনার অভিযোগে সামনে রেখে টানা লড়াই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের ঘোষণা সেই লড়াইয়ের পালে হাওয়া দিয়ে দিল, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এই ঘোষণা নিয়ে রাজনৈতিক তরজা শুরু। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বক্তব্য, ক্যাগ বলছে 2,29 কোটি টাকা কেন্দ্রের থেকে এসেছে বিভিন্ন সময়ে, তার কোনো হিসাব রাজ্য দেয়নি। ইমার্জেন্সি ফান্ডে কয়েক হাজার কোটি টাকা হিসেব নেই, সেগুলো গেল কোথায়? আর ওনার কাছে যদি টাকা ছিল তা আগেই দিয়ে দিতে পারতেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কথায়, এটা ভোটের আগে একটা ঢপের কীর্তন হবে। দেখুন 100 দিনের কাজে আমি কত বড় আন্দোলন করছি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, তার মানে ওনার কাছে টাকাটা আগে জোগাড় করা আছে, তাহলে এতদিন দিচ্ছেন না কেন? ভোটের সময় মনে পড়েছে এটা। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।